আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে কিনা জানালো যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব ইসরায়েলে আবারও ট্যাঙ্ক বিধ্বস্তি, ক্ষেপণাস্ত্র হামলা। জ্বালানি বন্ধের হুমকি, ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর কূটনীতিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ। জানিয়ে দিব হঠাৎ ইসরায়েল সফর বাতিল করেছেন এরদোগান, দিয়েছেন কঠিন হুঙ্কার। এছাড়াও থাকছে লেবানন থেকে কূটনৈতিকদের সরিয়ে নিল এবার সৌদি আরব। সর্বশেষ জানিয়ে দেব আগে ভাগেই জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে 1.5 লক্ষ রকেট তাক করে রেখেছেন তারা। ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন কিনা জানালেন যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও হামাস যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এই যুদ্ধ ইরান, হামাস তথা ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছেন যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতেই এই যুদ্ধ গাজা উপত্যকা ছড়িয়ে মধ্যপ্রাচ্যের অনেক এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে আসছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানালেন ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, তবে সংঘাতের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করবে বলে জানিয়েছেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বক্তব্য দেন অ্যান্টনি ব্লিংকেন। সে সময় তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যকার সংঘাত পুরো অঞ্চলে বিস্তৃত যুদ্ধ হিসাবে ছড়িয়ে পড়তে পারে। এতে যোগদান করতে পারেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে ইরানের সাথে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র, তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান বা তার প্রক্সিরা যে কোনো সময় যে কোনো জায়গায় মার্কিন সেনাদের উপর আক্রমণ করলে ওয়াশিংটন দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে ভালোভাবে নেয়নি তেহরান। জাতিসংঘ নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়িদ ইরাভানি বলেছেন, ইসরায়েল হামাস সংঘর্ষের জন্য ইরানকে ভুলভাল দোষারোপ করার চেষ্টা করছেন। ব্লিংকেন এবং তেহরান স্পষ্টভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ওই ভিডিও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি আমাদের অঙ্গীকার অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ইসরায়েলে আবারও ট্যাঙ্ক বিধ্বস্তি, ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে আবারও ট্যাঙ্ক বিধ্বস্তি, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছেন ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইসরায়েলের উত্তর অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীরা তাদের সেনাদের লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। অভিভিম এলাকায় এই হামলা চালানো হয় বলে জানায় IDF। এই ঘটনার পর পাল্টা জবাব দিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছেন, IDF এর যুদ্ধ বিমান হিজবুল্লাহ সামরিক স্থাপনা ও পর্যবেক্ষণ পোস্টে হামলা চালিয়েছেন। লেবাননের দক্ষিণ সীমান্ত বুধবার এই হামলার পরিচালনা করা হয়। লেবাননের হামলার জবাবে পাল্টা এই হামলা চালানো হয় অভিযোগ দেশটির। লেবাননের হিজবুল্লাহপন্থী টেলিভিশন আল মানার জানিয়েছেন, অভিভিম এলাকায় IDF এর ট্যাঙ্ক হামলা চালিয়েছেন হামাস। প্রতিবেদনে আরও বলা হয়, লেবাননের দক্ষিণ অঞ্চলে মাওরান আল রাশ এবং বিলিদা এলাকায় হামলা জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনের ইসরায়েল আগ্রাসন কিছুতেই মানতে পারছেন না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। অত্যাধুনিক বিধ্বস্তি সব মিসাইল, ড্রোন আর ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে যেন ঘিরে রেখেছেন ইরান। যে কোনো সময় দেশকে চুরমার করে ফেলতে চায় ইরান। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিন অত্যাচার চালাচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মধ্যে সবসময় পার করে ফেলছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলো কূটনৈতিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ। লিবিয়া পূর্বাঞ্চল ভিত্তিক সংসদ ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের লিবিয়া ছেড়ে নিজ দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 19 দিন ধরেই দখলদার ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনে 6,500-এর বেশি অসহায় নারী ও শিশু শহীদ হওয়ার প্রেক্ষাপটে একথা বলল লিবিয়া পূর্বাঞ্চল ভিত্তিক সংসদ। লিবিয়া পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছেন, আমরা দাবি করছি যেসব রাষ্ট্র ইহুদিবাদী সত্তাকে তার অপরাধ যজ্ঞের সমর্থন যোগায় তাদের রাষ্ট্রদূতে অবিলম্বে লিবিয়া ত্যাগ করতে হবে। লিবিয়ায় সংসদ প্রশ্নবিদ্ধ দেশগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধের ও হুমকি দিয়েছেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, যদি গাজায় ইহুদিবাদী শত্রুদের গণহত্যা বন্ধ না করা হয় তাহলে ইসরায়েলি হত্যাযজ্ঞ সমর্থনকারী রাষ্ট্রগুলোকে তেল ও গ্যাস রপ্তানি স্থগিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। লিবিয়ার সংসদ গাজা আগ্রাসনে ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালিকে সতর্ক করেছেন। লিবিয়ার সংসদ বলেছেন, ওই দেশগুলো গাজা উপত্যকায় অপরাধযজ্ঞ চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন করে, অথচ তারা মানবাধিকার এবং জনগণের আত্মনিয়ন্ত্রণকারী
হঠাৎ ইসরায়েল সফর বাতিল করলেন এরদোয়ান। হঠাৎ করেই আসন্ন ইসরায়েলের সফর বাতিল করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গাজায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অমানবিক যুদ্ধের কারণে তিনি ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করেছেন। সংসদে এক পার্টির এক অনুষ্ঠানে তিনি একথা জানান। খবর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির নেতাকর্মীদের এক সমাবেশে এমনটাই জানিয়েছেন এরদোগান। গাজায় বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানিয়েছেন তিনি। এছাড়া হামাসকে সন্ত্রাসী সংগঠন বলায় পশ্চিমাদের তীব্র সমালোচনা করেছেন তিনি। এরদোয়ান এদিন সংসদে ক্ষমতাসীন দলের আইন প্রণেতাদের বলেন, আমাদের ইসরায়েল সফরের পরিকল্পনা ছিল, আমরা যাব না। তিনি হামাসকে নিজের জমির জন্য লড়াই করার স্বাধীনতাকামী হিসাবে দেখেন বলেও জানান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল হামাসকে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে দেখতে পারে। পশ্চিমারা ইসরায়েলের কাছে অনেক ঋণী, কিন্তু তুরস্ক ইসরায়েলের কাছে কোনো কিছুর জন্যই ঋণী নয়। লেবানন থেকে কূটনৈতিকদের সরিয়ে নিল সৌদি আরব। ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে প্রতিদিনই হামলা পাল্টা হামলার ঘটনায় বাড়তে থাকায় লেবাননের দূতাবাস থেকে অফিস স্টাফ এবং কূটনৈতিকদের পরিবার পরিজনকে দেশে ফিরে নিয়েছেন সৌদি আরব। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান এই সংঘাত প্রতিনিয়তই বাড়ছেন, যার ফলে এই ব্যবস্থা নিল সৌদি আরব। এর আগে দ্রুত লেবানন থেকে দেশে ফেরার জন্য সৌদি নাগরিকদের প্রতি রিয়াদ সরকার আহ্বান জানিয়েছেন। লেবাননের বিমানবন্দরে কর্মকর্তারা জানিয়েছেন, দূতাবাস কর্মী ও কূটনৈতিকদের পরিবার পরিজনকে সরিয়ে নেওয়ার কাজ সম্পূর্ণ হয়। এপি বলেছেন, সামরিক বিমান করে প্রায় 65 জন সৌদি নাগরিক গতকাল লেবানন ছেড়েছেন। তবে লেবানন নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ বুখারি এবং সামরিক আটাশে ও অন্যান্য কূটনৈতিক লেবানন ছাড়েননি। লেবাননে মার্কিন দূতাবাস ও আমেরিকান নাগরিকদের অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই লেবানন থেকে দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এবার ইসরায়েলের দিকে 1.5 লাখ রকেট তাক রেখেছেন হিজবুল্লাহ। যে কোনো সময় হামলে পড়তে পারে এই শক্তিশালী সংগঠনটি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এর সঙ্গে ইসরায়েলের সংঘাত 18 দিনে গড়িয়েছেন। প্রতিদিনই গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। এরই মধ্যে জানা গেল ইসরায়েলের দিকে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছেন হিজবুল্লাহ। সংঘাত শুরু হওয়ার প্রথম থেকেই হামাসের পক্ষ নিয়েছেন অবস্থান দৃঢ়ভাবে জানান দেয় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হামলায় ইসরায়েলের ইতিমধ্যে বেশ কয়েকজন প্রাণহানিও ঘটেছে, এর মধ্যে মার্কিন এক সৈন্য রয়েছেন। এদিকে হামাসকে একেবারে গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাজা উপত্যকায় স্থল হামলার প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েল। কিন্তু ইসরায়েলের উত্তর অঞ্চলে প্রতিবেশী লেবানন থেকে হিজবুল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং স্থল হামলার পরিকল্পনা বাতিল না করা হলে ইসরায়েলের নজিরবিহীন আক্রমণ চালাবে তারা। ইসরায়েলের দিকে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে বলেও সতর্ক করেছেন হিজবুল্লাহ ইসরায়েলের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে সে বিষয়ে বিশ্লেষণী এক প্রতিবেদন প্রকাশ করেছেন তেল আবিবের দৈনিক হারেজেত।